দুই তীরে কবিতাটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, কবিতার মূল ভাব তোমরা এতক্ষণ তো পড়লা 5 মিনিট। এখন তোমরা কি সবাই কিছু না কিছু বলতে পারবে? আচ্ছা, দেখা যাক। তাহলে আমি র্যান্ডম নাম নেই। হ্যাঁ, কই ঘুরে না কেন? এখানে টাচ করতে হবে। পঁয়ত্রিশ কি নদী? এর আগে প্রথম 35, এর আগে একবার প্রথম 35 উঠছিল নাকি? সিরিয়াল কি একই রকম থাকে নাকি? আচ্ছা, 3 ডিকশন। ঠিক আছে, কিছু বলো, জোরে জোরে বলো একটু। তার দুই তীরে দুজন মানুষ বাস করে। দুজন মানুষ বাস করে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। না, এটা হয়েছে কি, এত অল্প সময় হয়তো মানে পরে বুঝতে হবে, বুঝে যা বুঝতে পারলে সেটাই বলবা। মানে এত অল্প সময় তো কারো মুখস্থ নাও হতে পারে। ঠিক আছে, কবিতাটাতে কবি কি বোঝাতে চেয়েছেন, মানে মূল ভাবটা। ঠিক আছে, আচ্ছা বসো। যা কিছু 2-1 লাইন কিছু বলতে পেরেছে, এর জন্য একটা ও ধন্যবাদ পায়। কি বলো? কিন্তু মানে যখন 19 কে আজকে উপস্থিতি কম না? কে? লাবণী, এই কবিতার মূল ভাব কিছু বলো। একটি নদীর তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর। শরৎকালে চকাচকি সেখানে। ও পড়লে তো অনেক ভালো বলতে পারবে। আমি তো ভাবছি যে ও কিছুই বলতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি তাহলে এরপরে একটু পরে সময় দিলে তুমি ভালো করতে পারবে। ওর জন্য একটা তালি দাও। আচ্ছা, এটা সবটুক পারে এমন কেউ আছে? 3 জন? বাহ। আচ্ছা, তাহলে এই 3 জনের কাছ থেকে একটু শুনি। আচ্ছা, আগে মিমের কাছ থেকে শুনি, তারপরে তোমার কাছ থেকে শুনি। একটি নদী, তার দুই তীর, দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে নদীর বালুচর। শরৎকালে চোখাচোখি যেখানে বলো, একটু জোরে জোরে বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ। শীতের দিনে নদীর তীরে কাশ ফুল ফোটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই সবটুক ঠিক আছে, ওকে। না, যারা সবটুক পারে তাদেরটা শুনবো আমি। হ্যাঁ, ঠিক আছে সামিয়া, একটু জোরে জোরে। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর। শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, তার ঘন ছায়া। ঠিক আছে, ওর জন্য একটু জোরে তালি দাও। মানে হয়েছে কি, তুমি কি এখন শিখলা নাকি বাড়িতে পড়ছিলা? আচ্ছা, এর জন্য একটু বেশি ভালো হয়েছে। আচ্ছা,
তাহলে তুমি পড়তে থাকো, হ্যাঁ পড়তে থাকো, রেডি করে ফেলো। আর আরেকজন কে? ও ইয়ামিন, ইয়ামিনের কাছ থেকে শুনি। ইয়ামিনের সবটুকু হচ্ছে। আচ্ছা, যে সামিয়ার জন্য একটা হাতালি দাও। ঠিক আছে, ওকে। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে নদী, নদীর বালুর চর, নদীর বালুর চর, নদীর বালুর চর। আর শরৎকালে চোখাচোখিরা যেখানে ঘর বাঁধে, এর তীরে তীরে ফোটে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ হয়, সন্ধ্যাবেলায় জেলেদের ডিঙি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, তার আছে ঘন ছায়া, তার আছে ঘন ছায়া। সেখান দিয়ে একটা রাস্তা গিয়ে মিলেছে নদীতে। সেখানে আচ্ছা, ও অনেক ভালো বলছে। আচ্ছা, তুমি কি এটা এখন শিখছো নাকি? আচ্ছা ঠিক আছে, পড়া ছিল না তারপরেও পড়ছে, দেখছো অ্যাডভান্স লার্নার। ঠিক আছে, হ্যাঁ তাহলে দাও সবাই। তোমার প্রায় হয়েছে আর কি, না? আচ্ছা শিখে ফেলো। ইয়ের কি অবস্থা? তাসিনের প্রায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এই 10 মিনিট পড়ার টাইম দেই, তাহলে হয়ে যাবে। না, আমার সবটুক দরকার। রেডি, 1 2 3 শুরু করো পড়া। আচ্ছা, আমি একবার পড়ে শোনাই, দেখো। একটি নদী, আমি একবার পড়ে শোনাই, হ্যাঁ। একটি নদী, এরে বাবা এত মোটা কালি কেন? কালিটা বেশি মোটা হয়ে যায়। হ্যাঁ, একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর। শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। চকাচকি কেউ চিনো? কি? হাঁসের পাখি। আচ্ছা, এক ধরনের পাখি। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। কাশফুল তো সবাই চিনো। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ পোহায়। আমি কচ্ছপকে কখনো রোদ পোহাতে দেখি নাই। কচ্ছপ খুব কম, মানে খুব কমে গেছে তো। সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, তাহলে একজন ভালোবাসে নদীর বালুচর, আরেকজন বন। যার আছে ঘন ছায়া, যেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। এই কবিতায় একটি নদী দুই তীরের মানুষকে সুন্দর করে মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাবটা অনেক সহজ। একজন বালুচর ভালোবাসে, একজন বন ভালোবাসে। সে বালুচরের কিছু কথা আর বনের কিছু কথা, আর শেষে বন থেকে একটা রাস্তা এসে নদীর তীরে এসে মিশেছে, এই তো কথা। ঠিক আছে, আরেকটু সময় দিলেই পারবা। রেডি, 1 2 3, হ্যাঁ সবটুক শিখে যেতে হবে এখন।